কুকিং উইথ তনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। বাঁধাকপির কাটলেট খুব সহজ এবং সাধারণ উপকরণে তৈরি করে নিতে পারেন। নাস্তা হিসেবেও দারুণ, আবার অতিথি আপ্যায়নে পরিবেশন করা যায়। এখানে ছোট একটি বাঁধাকপির অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে নিলাম। সেই সাথে রয়েছে গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য চিনি, কাঁচামরিচ কুচি আর ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া এবং গরম মশলা। আর সেই সাথে বেসন। বিস্কিটের গুঁড়া বা অন্য কোনো বিশেষ উপকরণ ছাড়াই এটা তৈরি করে নিন। সবগুলো উপকরণ প্রথমে জল ছাড়া খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। যেহেতু বাঁধাকপিতে সামান্য জল থাকে আর পেঁয়াজও একটু ভিজে ভিজে, তাই আগেই জল দেইনি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে দেয়া যেতে পারে। আর খুব ভালো করে মাখিয়ে নিলাম। মশলার গুঁড়া দিলে যে কোনো চপ বা কাটলেটের স্বাদই বেড়ে যায়। গোলমরিচের গুঁড়া দিলে এই চপগুলো খেতে দারুণ লাগবে। আর বিশেষ কোনো উপকরণ ছাড়া, ডিম বা বিস্কিটের গুঁড়া ছাড়াই এটা তৈরি করা যায় অল্প খরচে, আর খেতে বাজারের চপ বা কাটলেটের মতোই মনে হবে। হাতের মুঠিতে করে কাটলেটের মতো করে শেপটা দিয়ে দিয়েছি। আর এবার তেলে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে, উল্টে পাল্টে দিয়ে চারদিকটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম। চুলার আঁচ কম রেখে ভাজলে যে কোনো চপ বা কাটলেট মচমচেও হয় বেশি। আর এরকম একটু পর পর নেড়ে চেড়ে দিয়ে ভাজলে ভাজাটাও সুন্দর হবে। তেলের পরিমাণ ইচ্ছে করলে আরও বাড়িয়ে দেয়া যায়, আবার এরকম কম তেলে অল্প অল্প করে 3টা বা 2টা করে ভেজে নিলেও চলে। যেহেতু ঘরোয়া রান্না, তাই বেশি তেল দিলাম না, অল্প তেলেই 2টা বা 3টা করে এরকম ভেজে নিতে হবে হালকা আঁচে। ঘরে ডিম বা বিস্কিটের গুঁড়া না থাকলে খুবই সহজ উপকরণে এভাবে কম খরচে তৈরি করে নিন বাঁধাকপির কাটলেট। যে কোনো সবজি দিয়েই এরকম কাটলেট খেতে দারুণ লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করে, সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। কেমন লাগলো জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।